সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আমাদের অনলাইনে যে ক্লাসটি, সেটি হচ্ছে যে ফিনান্স, ব্যাংকিং ও বিমার প্রথম পত্রের চ্যাপ্টার 7 মূলধন ব্যয়। আজকে আমরা এই মূলধন ব্যয়ের চ্যাপ্টারটি করব। তোমরা যারা আমার সাথে অনলাইনে ক্লাস করছো এবং পরবর্তীতে ভিডিওটি দেখবে, সকলে প্রত্যেকে যেই জায়গাটিতে বুঝতে সমস্যা হবে সেটা আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে তোমরা জানাবে, অথবা মেসেঞ্জারে আমাকে পার্সোনালি নক করবে যে কোন জায়গাটির মধ্যে বুঝতে সমস্যা হয়েছে। সুতরাং দেখো, আজকে আমরা কস্ট অফ ক্যাপিটাল, আমাদের 7 নম্বর যে অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, সেটা হচ্ছে কি কস্ট অফ ক্যাপিটাল। আজকে আমরা কস্ট অফ ক্যাপিটালের দুটি ম্যাথ করার চেষ্টা করব। আমরা মূলত আজকে এই কস্ট অফ ক্যাপিটালের মূলধন ব্যয়ের যেই পার্টটির অঙ্ক আজকে করব, সেটি হচ্ছে যে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, তার মানে হচ্ছে কি WACC। আমরা এই ম্যাথটি করব, অর্থাৎ গড় ভার আরোপিত মূলধন ব্যয়। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার, এখানে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল কাকে বলে? ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে যে এখানে দুটি পার্ট, একটি হচ্ছে যে গড় মূলধন, গড় কি, এবং গড় ভার আরোপিত মূলধন ব্যয় কি। অর্থাৎ এটিকে আমরা এক কথায় যদি বলি, সেটি হচ্ছে যে একটি কোম্পানির গড়, একটি কোম্পানির যে আয় ব্যয়ের উৎসগুলো, আয়ের উৎসের যে ব্যয়, আয়ের উৎসসমূহর যে ব্যয় মূলধন, সেগুলোর প্রত্যেকটার গড়কে আমরা বলছি যে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। তাহলে দেখো, আজকে আমরা যে প্রশ্নটি এখানে তোমরা দেখতে পাচ্ছ, সেটি হচ্ছে প্রশ্ন নাম্বার 1, এবং তোমাদের এই প্যাটার্নে, যেখানে এই প্যাটার্নে যে অঙ্কটি আছে, এই প্যাটার্নে তোমাদের পরীক্ষার মধ্যে কিন্তু প্রশ্ন থাকবে 10 মার্কসের একটি কোশ্চেন। সেটি হলো, তাহলে দেখো, আমরা দেয়া আছে হচ্ছে যে XYZ লিমিটেড এর মূলধন কাঠামো নিম্নে দেয়া হলো। তোমরা দেখতে পাচ্ছ যে দেখো 3টি অপশন, মূলধনের উৎস দেওয়া আছে, মূলধন ব্যয় দেওয়া আছে, পরিমাণ উল্লেখ করা আছে, অর্থাৎ টাকার অ্যামাউন্টটা দেওয়া আছে। প্রথমে আমরা যদি লক্ষ্য করি, দেওয়া আছে সাধারণ শেয়ার 17% মূলধন ব্যয়, টাকার পরিমাণ হচ্ছে 40 লক্ষ টাকা। দ্বিতীয়ত অগ্রাধিকার শেয়ারের কথা উল্লেখ আছে, 10% মূলধন ব্যয়, 10 লক্ষ টাকা হচ্ছে আমাদের টাকার পরিমাণ। এখন আমাদের বন্ডের কথা বলা আছে, বন্ড হচ্ছে 14%, এবং টাকার অ্যামাউন্ট দেওয়া আছে 30 লক্ষ টাকা। তাহলে মোট মূলধনটা আমাদের কত হচ্ছে? 80 লক্ষ টাকা। তাহলে দেখো, নিচে আরেকটু কথা উল্লেখ করা আছে, এই জায়গাটিতে বলা হচ্ছে যে কি কোম্পানির আরও অতিরিক্ত 20 লক্ষ টাকা মূলধনের কি প্রয়োজন, কোম্পানির আরও 20 লক্ষ টাকা মূলধনের প্রয়োজন। কোম্পানি আর্থিক ব্যবস্থাপক অতিরিক্ত মূলধন তিনি চিন্তা করেছেন যে তিনি এই যে অতিরিক্ত মূলধন, এই 20 লক্ষ টাকা তাদের প্রয়োজন। এই ফাইন্যান্সিয়াল ম্যানেজার তিনি চিন্তা করলেন যে তিনি অতিরিক্ত যে মূলধনটি দরকার, সেটি তিনি 40% বন্ডের মাধ্যমে সংগ্রহ করার তিনি চিন্তা করেছেন। যেহেতু তিনি অ্যাজ এ ফিনান্সিয়াল ম্যানেজার, তার কনসার্ন হচ্ছে যে তিনি বন্ডের মাধ্যমে, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টসের মাধ্যমে তিনি ফাইন্যান্সিয়াল মার্কেট থেকে সেটিকে তিনি কালেকশন করবেন। বলা হচ্ছে যে কোম্পানির করের হার দেওয়া আছে, ট্যাক্স রেট দেওয়া আছে 14%, 40% ট্যাক্স রেট দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের কাছে বলা হচ্ছে যে 1 নম্বর অর্থাৎ ক প্রশ্নে বলা আছে যে XYZ কোম্পানির গড় কর আরোপিত যে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল নির্ণয় করার জন্য আমাদেরকে বলছে, অর্থাৎ গড় মূলধন ব্যয় বের করার জন্য বলা হচ্ছে। এরপরে দ্বিতীয় যে কোশ্চেনটি, সেটিতে বলা হচ্ছে আর্থিক ব্যবস্থাপকের প্রস্তাব গ্রহণ করলে কোম্পানি লাভবান হবে। তোমার
এই উত্তর সাপেক্ষে তুমি আসলে যুক্তি দিতে হবে। তাহলে আমাদের দুটো কোশ্চেন, একটা কোশ্চেন হচ্ছে যে আমাকে গড় মূলধন ব্যয় বের করতে হবে, এবং হচ্ছে যে বলছে যে আর্থিক ব্যবস্থাপক যে এই 20 লক্ষ টাকা মূলধন তিনি 14% বন্ডের মাধ্যমে তিনি যে সংগ্রহ করার প্রস্তাব দিয়েছেন, সেটিতে কোম্পানি কি লাভবান হবেন? অর্থাৎ বন্ডের মাধ্যমে যদি তিনি ফান্ডকে রেজ করেন, তাহলে সেটিকে আসলে কোম্পানি লাভবান হবে কি না, তাহলে সেটি আজকে আমাদেরকে বের করতে হবে। তাহলে তোমরা প্রত্যেকে জানো, তোমরা বাসার মধ্যে অবশ্যই খাতা এবং কলম নিয়ে বসবা, আমার সাথে সাথে তোমরা প্রত্যেকে করার চেষ্টা করবা। তাহলে তোমরা অঙ্কটি দেখতে পাচ্ছ, অঙ্কটি তোমরা অবশ্যই খাতার মধ্যে তুলে ফেলবে এবং সাথে সাথে আমরা করারও চেষ্টা করব। তাহলে দেখো, আমরা এই সাধারণ শেয়ার আমাদের মূলধন বেঁধে আছে 17%, অগ্রাধিকার শেয়ার 10% এবং বন্ডের রেট দেওয়া আছে আমাদেরকে 14%, অ্যামাউন্টও দেওয়া আছে এবং অতিরিক্ত তাদের একটা অ্যামাউন্টের কথা বলা আছে কোম্পানি, তিনি বন্ডের মাধ্যমে কোম্পানি এটা কালেকশন করবেন এবং ট্যাক্স রেটও দেওয়া আছে। তাহলে আসো আমরা প্রথম ক নাম্বার প্রশ্নটা করি। আমরা এই অঙ্কটা করার পরে আমরা হচ্ছে তোমাদেরকে একটা ম্যাথ দিয়ে দিব আমি, সেটা তোমরা SW করবে এবং এই প্যাটার্নে যে যে ম্যাথগুলো তোমরা বাসায় পাবে বইয়ের মধ্যে, সেগুলো করার চেষ্টা করবে। ইতিমধ্যে আমরা তোমাদেরকে এই থেকে আমরা তোমাদেরকে আসলে ম্যাথ করাইছি। তাহলে দেখো, ক নাম্বার প্রশ্নের জন্য আমাকে গিভেন আমার কি আছে। দেখো, আমরা যদি দেখি যে আমাদের কস্ট অফ সাধারণ শেয়ার দেওয়া ছিল আমাদের কত, 17%। তাহলে সাধারণ শেয়ারকে আমরা কি লিখি, কস্ট অফ ইকুইটি আমাদের কত পার্সেন্ট, 17% বা 0.17। তারপরে দেখো আমাদের কি দেয়া ছিল অঙ্কটার মধ্যে, আমাদের কস্ট অফ অগ্রাধিকার শেয়ার দেয়া ছিল আমাদের কত পার্সেন্ট, 10%। তাহলে কস্ট অফ প্রিপেয়ার্ড, তাহলে অগ্রাধিকার শেয়ার দেওয়া আছে আমাদের কত, 10% বা 0.10। তারপরে আমাদের কি দেয়া ছিল এটার মধ্যে, আমাদের ঋণের ব্যয়টা এখানে নাই, কস্ট অফ ডিবেঞ্চার নাই। দেখো, ডিবেঞ্চারটা আমরা বের করে নিই। তাহলে কস্ট অফ ডিবেঞ্চার আমাদের কি, কস্ট অফ ওয়ান মাইনাস টি, টি মানে কি, ট্যাক্স রেট। কথা বোঝা গেছে? এই কস্ট অফ আমাদের বন্ডের কথা বলা আছে, এই যে বন্ড আমাদের কত, 14% বলা আছে, 14%। তারপর ওয়ান ট্যাক্স রেট আমাদের কত দেওয়া আছে, দেখো 14% বলা আছে, 0.40। তাহলে দেখো, এটাকে যদি আমরা পার্সেন্টেজ করি তাহলে আমাদের আসবে কত, 8.4%। কথা বুঝা গেছে এইটা? তাহলে দেখো, এখন আমাদেরকে কাজ করতে হবে আমাদের WE। দেখো, এই ফাঁকে আমি তোমাদেরকে একটু দেখাই, আমাদের বের করতে বলা হয়েছে WACC। তাহলে KEWE প্লাস, এরপরে হচ্ছে যে আমার WP KP প্লাস WD KD। কথা বোঝা গেছে? আমরা এই তিনটা জিনিস পেলাম। তাহলে আমাদেরকে কি লাগবে, WE WP WD লাগবে। অর্থাৎ আমাদেরকে অগ্রাধিকার শেয়ার এবং সাধারণ শেয়ার, তারপর হচ্ছে যে আমাদের ঋণ মূলধন ব্যয়, এই তিনটা জিনিস আমাদেরকে লাগবে। এখন আমরা দেখো, আমাদেরকে এগুলো বের করে নিয়ে, এখানে দেওয়া নেই, তাহলে আমরা একটু বের করে নিই। মোট মূলধন আমাদের কত দেওয়া আছে, 80 লক্ষ টাকা আমাদের কিন্তু মূলধন দেয়া ছিল। তাহলে আমরা লিখি নাও WE। দেখো, আমাদের টোটাল অ্যামাউন্ট কত দেওয়া ছিল, 80 লক্ষ টাকা। আমাদের WE-তে আমাদের সাধারণ শেয়ার কত অ্যামাউন্ট দেওয়া ছিল, সাধারণ অ্যামাউন্ট দেওয়া ছিল আমাদের 40 লক্ষ টাকা।
তাহলে দেখো এটাকে যদি আমরা 40 লক্ষকে যদি 80 লক্ষ দিয়ে আমরা ভাগ করি তাহলে আমাদের অ্যান্সার আসবে 0.50। তাহলে আমরা ডব্লিউ পিটা বের করি, তাহলে আমাদের নিচে হচ্ছে 80 লক্ষ। তারপরে আমাদের অগ্রাধিকার প্রিপেয়ার্ড শেয়ার কত দেওয়া আছে? প্রিপেয়ার্ড শেয়ার দেওয়া আছে আমাদের 10 লক্ষ টাকা। তাহলে 10 লক্ষকে যদি আমরা 8 লক্ষ দিয়ে ভাগ দিই তাহলে আমাদের আসবে 0.125। তাহলে আমরা ডব্লিউ ডি যদি বের করি তাহলে আমার 80 লক্ষ টাকা। তারপর আমার ছিল কত? 30 লক্ষ টাকা, তাই না? তাহলে দেখো এখানে আমরা 30 লক্ষকে যদি আমরা 80 লক্ষ দিয়ে ভাগ করি তাহলে আমাদের যে অ্যামাউন্টটা আসবে সেটা হচ্ছে যে 0.375। তাহলে দেখো তাহলে আমরা কেই পেলাম, কেপি পেলাম, কেডি পেলাম, ডব্লিউই পেলাম, ডব্লিউপি পেলাম, ডব্লিউজি পেলাম। তাহলে আমরা জানি যে সূত্র হচ্ছে যে আমাদের এইটা। তাহলে আমরা এখানে লিখি, একটু আমি পাশাপাশি যদিও লিখেছি তাহলে আমরা লিখি উইনো, আমি একসাথে তোমাদের দেখার জন্য লিখলাম। তাহলে আমাদেরকে এটা বের করতে বলছে, এটা হলো আমাদের সূত্র। তাহলে আমি একটু দূরে লিখি, তাহলে ডব্লিউ ই আমার আসছে কত? ডব্লিউ ই আসছে আমার 0.50% ইন্টু কে ই আমার কত পার্সেন্ট? 17%। তাহলে 0.17। তারপর এটার সাথে যোগ করতে হবে ডব্লিউপি পেলাম কত আমি? 0.125। 0.125 এটার সাথে আমাকে গুণ করতে হবে কি? ডব্লিউপি। তাহলে ডব্লিউপি পেলাম কত? 0.10 প্লাস আমি নিচে করলাম ডব্লিউডি পেলাম কত? 0.375। 0.375 ইন্টু আমি ডব্লিউডি পেলাম কত? 8.4%। তাহলে 0.084%। কথা বোঝা গেছে? এটাকে গুণ করবো, এটাকে গুণ করবো, এটাকে গুণ করবো, এটার গুণফল, এটার গুণফল এবং এটার গুণফল, তিনোটার গুণফল আমরা যখন যোগ করব তখন যেটা আসবে সেটা হবে আমাদের ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। কথা বোঝা গেছে? তাহলে তিনোটা আমরা যদি যোগ করি, গুণ করে যদি আমরা যোগ করি আমাদের আসবে 12.90%। তাহলে ওয়েটেড এভারেজ গড় মূলধন ব্যয় আমাদের কত? 12.90%। কথাটা বোঝা গেছে? তাহলে দেখো আমরা কি কি কাজ করেছি। আমরা এই বের করেছি, আমাদের মূলধন ব্যয় দেওয়া ছিল 17% দেওয়া আছে। তারপরে হচ্ছে যে দেখো এটাকে আমরা বা লিখতেছি, বা তাহলে দেখো কেপি দেওয়া আছে আমাদের কস্ট অফ প্রিপেয়ার্ড অর্থাৎ প্রিপেয়ার্ড শেয়ার দেওয়া আছে 10%। এটাকে আমরা 10% ভাঙাই লিখলাম। আমাদের বন্ডের অ্যামাউন্ট দেওয়া আছে, ডব্লিউ কি দেওয়া আছে? ঋণ মূলধন ব্যয়। এখানে দেওয়া আছে কস্ট অফ ডিবেঞ্চার যেটাকে বলি। তাহলে ডিবেঞ্চার আমাদেরকে বের করতে হবে। বের করার জন্য আমরা KI1 মাইনাস ট্যাক্স, টিতে কি? ট্যাক্স। তাহলে ট্যাক্সটা আমাদের কত? 14% দেওয়া আছে। তাহলে KI আমাদের বন্ডের অ্যামাউন্ট কত দেওয়া আছে? বন্ডের 14% দেওয়া আছে, 14। তাহলে 1 মাইনাস 14%। তাহলে দুটোকে গুণ করলে আমাদের আসে এই অ্যামাউন্ট 8.4%। এখন আমাদেরকে এই ওয়েটেডটা দেওয়া নাই, বারটা দেওয়া নাই, সাধারণ শেয়ারের বার দেওয়া নাই, প্রিপেয়ার্ড শেয়ারের বার দেওয়া নাই, তারপরে ডিবেঞ্চারেরও কি বার দেওয়া নাই। এখন আমরা যেহেতু অঙ্কটার মধ্যে দেওয়া নেই সেক্ষেত্রে আমরা কী করবো? আমরা এটিকে বের করব। তাহলে আমরা কিভাবে বের করব? দেখো আমরা টোটাল অ্যামাউন্ট যেটা আসবে এটা দিয়ে যখন আমরা সাধারণ শেয়ারকে ভাগ দিব, যেটা আসবে সেটা হবে ওয়েটেড ইকুইটি। তাই ঠিক অনুরূপভাবে তিনোটা আমরা বের করে নিব। বের করে নেওয়ার পরে তারপর আমরা উইনো আমাদেরকে যেটি মূলত করতে বলা হয়েছে সেটি আমরা কি করলাম? প্রত্যেকটা মান বের করে নিয়ে আমরা প্রত্যেকটা গুণ করে যোগ করে যে অ্যান্সারটা আসবে সেটি হচ্ছে যে আমাদের ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। কথা বুঝে গেছে?
তাহলে দেখো অনেক ক্ষেত্রে অঙ্কের মধ্যে তোমরা দেখবা কি যে এইভাবে ওয়েটেড কস্ট অফ সাধারণ শেয়ারের ভারটা আমাদেরকে এইভাবে বের করতে হবে না, অটোমেটিক আমাদেরকে দেওয়া থাকবে। যদি দেওয়া থাকে তাহলে আমাদেরকে কি এই বাড়তি জায়গাটা আমাদেরকে করতে হবে না। যেহেতু এখানে দেওয়া নেই সেহেতু আমরা কি করছি, আমরা ওয়েটেড ইকুইটিটা বের করে নিচ্ছি। কথা বুঝে গেছে? এখন দেখো তাহলে আমরা খ নাম্বারের ম্যাথটা আমরা করি। ওখানে বলা হচ্ছে যে কোম্পানির ফিনান্সিয়াল ম্যানেজার তিনি হচ্ছেন যে 20 লক্ষ টাকা আরও কোম্পানির জন্য দরকার তিনি মনে করেছেন, এবং তিনি একটি সাজেশন দিয়েছেন, একটি পরামর্শ প্রস্তাব দিয়েছেন যে যদি আমরা 14% বন্ডের রেটে যদি আমরা এই 20 কোটি টাকা কালেকশন করি তাহলে কি কোম্পানি লাভবান হবেন কি হবেন না, সেটি আমাদেরকে করতে বলা হয়েছে। যে দেখো এখানে তাহলে অতিরিক্ত মূলধন আমরা খ নাম্বার যখন করতে যাব তাহলে অতিরিক্ত মূলধন কত, অতিরিক্ত মূলধন আমাদের 20 কোটি টাকা সহ মোট বন্ডের পরিমাণ হবে। তাহলে দেখো আগে বন্ডের জন্য আমাদের কত টাকা দেওয়া আছে, 30 কোটি টাকা, 30 লক্ষ টাকা, প্লাস হচ্ছে যে এখন 20 লক্ষ টাকা। তাহলে টোটাল অ্যামাউন্ট হলো কত আমার 50 লক্ষ টাকা। তাহলে আমাদের কি বন্ডের চেঞ্জ হয়ে গেল না, চেঞ্জ হয়ে আমাদের কত 50 লক্ষ টাকা হলো। কথা বুঝে গেছে? এখন 50 মোট অ্যামাউন্টও আমার চেঞ্জ হয়ে গেল। মোট অ্যামাউন্ট হলো কত, আগে সাধারণ শেয়ার 40, অগ্রাধিকার শেয়ার 10, তাহলে 50, তাহলে 50 আর এখানে বন্ডের অ্যামাউন্টের পরিবর্তন হয়ে গেল, বন্ড হয়ে গেল কত আমার 50, তাহলে 50 আমাদের হয়ে গেল কত 1 কোটি টাকা হয়ে গেল। কথা বুঝে গেছে? তাহলে দেখো 1 কোটি টাকা যেটা আমাদের টোটাল মূলধনটা কি 1 কোটি টাকা হয়ে গেছে, আরও 20 লক্ষ টাকা বেড়ে 80 থেকে। এখন হচ্ছে যে আমরা এই আমাদের যে কাজগুলো আছে অর্থাৎ আমাদের বারগুলো চেঞ্জ হবে। যে পূর্বের মতো আমরা গিভেন লিখি, আমাদের কেপি দেওয়া আছে কত, কেই দেওয়া আছে আমার 17%। আমি যদি নাও লিখি কোনো সমস্যা নেই, আর তারপর আমি তোমাদের বোঝার সাথে আমি এটি লিখে দিচ্ছি। তারপর আমার কেপি দেওয়া আছে আমার 10% বা 0.10। তাহলে আমি আর ওইটা করলাম না। কস্ট অফ ডিবেঞ্চার আমার এখানে দেওয়া আছে হচ্ছে যে 8.4% বা 0.084। তাহলে এখন আমরা ওয়েটেড কস্ট অফ ইকুইটি আমরা বের করে নিই। ইকুইটিটা কত আমার টোটালি অ্যামাউন্ট চেঞ্জ হয়ে গেল 1 কোটি টাকা। কথা বুঝে গেছে? তাহলে দেখো আমাদের এখানে 1 কোটি টাকা আর ওখানে ছিল কত প্রথম 40 লক্ষ টাকা। তাহলে ডব্লিউ হচ্ছে যে আমাদের 1 কোটি টাকা, আর ওখানে ছিল আমাদের কত 10 লক্ষ টাকা। তাহলে ডব্লিউ ডিবেঞ্চার আমাদের কত 1 কোটি টাকা, এবং আমাদের কি বন্ডের এখন রেট বেড়ে গেছে না, বন্ডের কত 50 লক্ষ টাকা। তাহলে দেখো আমাদের তিনোটার অ্যামাউন্ট কত আসছে, প্রথমটার অ্যামাউন্ট আমাদের কত 40% অর্থাৎ 0.40। তো পরেরটার আমার আসবে হচ্ছে যে 10%, তাহলে 0.10। পরেরটা আসবে হচ্ছে যে আমাদের 0.50 অর্থাৎ 50% অর্থাৎ 40%, 10%, 50%। এখন দেখো আমরা এই পাঁচটাতে লিখি উইনো। আমরা কি জানি
ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল ইকুয়াল WEKE প্লাস WPKP প্লাস হচ্ছে যে WDKD। তাহলে দেখো আমরা যদি মানটা লিখি WEতে আমাদের কত আছে 0.4 এবং KEতে আমাদের কত পার্সেন্ট 0.17 প্লাস WPতে আমার হচ্ছে যে 0.10 এবং আমার হচ্ছে যে WKPতে আছে হচ্ছে যে 10%, তাহলে 10। তারপর হচ্ছে আমার WDতে আছে হচ্ছে যে 0.50, তারপরে হচ্ছে যে KD আছে হচ্ছে যে 0.084। তাহলে এই দুটাকে গুণ করবা, এই দুটাকে গুণ করবা, এই দুটাকে গুণ করবা, গুণ করার পরে হচ্ছে যে এইটার সাথে পুরোটা মিলে যোগ করে যেটা তোমরা পার্সেন্টেজ বের করতে হবে। 100 দিয়ে গুণ করে না হলে কিন্তু পার্সেন্টেজ তোদের ভুল আসবে, এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে দেখো এখানে আমাদের কি অ্যামাউন্ট আসলো, আমাদের টোটালটা গুণ করার পর আমাদের আসবে হচ্ছে যে 12%। তাহলে আমরা কি বুঝলাম, যদি তাহলে দেখো কোম্পানি যখন ফাইন্যান্সিয়াল ম্যানেজার যখন তিনি চিন্তা করলেন, প্রস্তাব দিলেন যে তিনি আরও 20 লক্ষ টাকাটা তিনি বন্ডের মাধ্যমে 14% রেটে তিনি কালেকশন করবেন। এখন এতে কি আসলে কোম্পানি লাভবান হবে কিনা ফাইন্যান্সিয়াল ম্যানেজারের এই প্রস্তাবের মধ্যে দিয়ে? এখন আমরা দেখলাম যে ফাইন্যান্সিয়াল ম্যানেজার যে প্রস্তাবটা দিয়েছে এর মাধ্যমে কোম্পানি আসলে লাভবান হবে। কি করে লাভবান হবে দেখো, এখানে আমরা ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল কত পেলাম 12%, কিন্তু যখন কোম্পানি এই 20 লক্ষ টাকা বাদ দিয়ে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটালটা বের করলেন, তখন দেখলেন যে তাকে কত পার্সেন্ট দিতে হবে 12.90%, অর্থাৎ প্রায় 13% তাকে দিতে হবে। যখন তিনি বন্ডের মাধ্যমে ফান্ড রেজ করতে যাবেন তখন তিনি দেখছেন যে তার ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটালটা কি হয়ে গেছে, কমে গেছে। কথা বুঝে গেছে? তাহলে আগে ছিল 12.90%, এখন হচ্ছে যে 12%। তাহলে কোনটা লাভ? এখনকারটা লাভ। তাহলে তিনি কোম্পানি কি হবে, এই ফাইন্যান্সিয়াল ম্যানেজারের প্রস্তাবটি গ্রহণ করলে কোম্পানি লাভবান হবেন। কথা বুঝে গেছে? অবশ্যই বাসার মধ্যে এই অঙ্কগুলো তোমরা চর্চা করবে পরীক্ষা আসার মতো, এবং সামনে তোমাদের যে পরীক্ষাটা 26 তারিখ থেকে যে পরীক্ষা শুরু হবে এই প্যাটার্নের আসলে অঙ্ক তোমাদের পরীক্ষায় থাকবে। তাহলে তোমরা এই প্যাটার্নের অঙ্ক আসলে যাতে করে তোমরা করতে পারো সেটিকে অবশ্যই নজর দিবে। এখন অবহেলা করার কোনো সুযোগ নেই, বাসায় নিজেকে বেঁধে পড়াশোনা শুরু করে দাও। কথা বোঝা গেছে? তাহলে এই ছিল আজকে আমরা ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল আজকে আমরা করলাম। তাহলে দেখো এরকম যদি আমি তোমাদেরকে আরেকটি ম্যাথ দিয়ে দিই তাহলে তোমরা এই ম্যাথটিকে বাসার মধ্যে কিন্তু করবে। তাহলে দেখো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি একটা কাজ, আমি দিয়ে দিই, তোমরা এটা কোনো কিছু বের করতে হবে না, দেখি তোমরা করার চেষ্টা করো। প্রশ্ন নাম্বার 2, এটি আমাদের কিন্তু মূলত কি SW হচ্ছে যে আমি দিয়ে দিই ABC লিমিটেড এর মূলধন কাঠামো নিচে দেয়া হলো। তাহলে মূলধনের উৎস
এখানে আমি দিয়ে দিচ্ছি মূলধন ব্যয়, তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ভার। সাধারণ শেয়ার 14%, ভার 10%। অগ্রাধিকার শেয়ার দিয়ে দিচ্ছি 17%, এটা দিয়ে দিচ্ছি 50%, এটাকে 20% দিলাম। তারপরে হচ্ছে যে আমার এখানে দিয়ে দিলাম ডিবেঞ্চার, দিয়ে দিলাম আমি 25%, এখানে 30%। কত বুঝে গেছে? কোম্পানির কর হার 15%। তাহলে প্রশ্ন নম্বর 1, এবিসি কোম্পানির ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল নির্ণয় করো। কথা বোঝা গেছে? এটা হচ্ছে যে আমাদের কোশ্চেন। এই প্রশ্নটা তোমরা বাসায় করবে, এটা তোমাদের HW। কি একটু আমি বলে দিই, প্রশ্ন 2, এটা হচ্ছে তোমাদের HW। এবিসি লিমিটেডের মূলধন কাঠামো নিচে দেওয়া হলো। মূলধন কাঠামো হলো কি, মূলধনের উৎস, মূলধনের ব্যয় এবং ভার দেওয়া আছে। তাহলে সাধারণ শেয়ার বলা আছে 14% মূলধন ব্যয়, ভার হচ্ছে 20%। অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় 17% এবং ভার হচ্ছে 50%। ডিবেঞ্চার দেওয়া আছে 25% এবং ভার দেওয়া আছে কি 30%। কোম্পানির করের হার দেওয়া আছে কত? 15%। এখন প্রশ্ন হচ্ছে এবিসি কোম্পানির ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটালটা তোমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে সব কিছু দেওয়া আছে, সহজ জিনিস। কোম্পানির করের হারটা কি কোনো কাজে আসবে কি আসবে না, তোমরা সেটিকে আসলে চিন্তা করবা এবং সে আগে কি তোমরা ম্যাথটি করার জন্য ম্যাথটি করবে। এবং এই প্যাটার্নে যে ম্যাথ তোমাদের প্রশ্নে তোমরা পাবে অথবা হচ্ছে যে তোমরা বইতে একটু খোঁজ করবা, এই প্যাটার্নের যতগুলো ম্যাথ আছে তোমরা ম্যাথগুলো করবে। করার পরে যদি কোনো সমস্যা ফিল করো তাহলে তোমরা অবশ্যই আমাকে মেসেঞ্জারে বা যে কোনোভাবে হচ্ছে যে আমাকে নক করবা, তাহলে আমি তোমাদেরকে সেই প্রশ্নগুলো সমস্যার সমাধান করে দেব। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত। আজকে আমরা এই কস্ট অফ ক্যাপিটালের 7 নম্বর অধ্যায়ের আমরা ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, গড় মূলধন ভার আরোপিত গড় মূলধন ব্যয় আমরা নির্ণয় করেছি। কথা বুঝছ? আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তাহলে তোমাদের 26 তারিখের পর্যন্ত যে পরীক্ষা আসতেছে, 26 তারিখ থেকে শুরু হবে, সেই পরীক্ষার জন্য ভালো করবে সেই প্রত্যাশা আজকের এই অনলাইন ক্লাসটি আমি এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।